হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্যরকম ডিমের রেসিপি বানাবো। তো আজকে আমি বানাবো পেঁপে আলু দিয়ে ডিম। তো আমি পেঁপে আলু দিয়ে ডিম কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথম পেঁপে আলুকে কিউব করে কেটে নিয়েছি, ডিমটাকে সিদ্ধ করে চিড়ে নিয়েছি। এখন আমি কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ডিমগুলোকে, দিয়ে ভালো করে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখলাম। তারপর ওই তেলেই আলু আর পেঁপেটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। তাই আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো আর একটু তেল, দিয়ে আমি দিয়ে দেব দালচিনি আর এলাচ, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা কালারটা চেঞ্জ হওয়ার পর দিয়ে দেব আমি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর দিয়ে দেব আমি টমেটোর পেস্ট। টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, তারপর দেব হলুদ গুঁড়ো, দেব একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, দেব একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সামান্য একটু জল দেব, না হলে মশলাটা লেগে যাবে। এই যে আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি একটা ঘরে বানানো মশলা একটা দেব। এই যে আমি হোমমেড মশলা দিয়ে দিয়েছি। আপনারা কে কে জানতে চান আমি হোমমেড মশলাটা কি কি দিয়ে বানিয়েছি, আপনারা কমেন্ট করবেন, আমি এটা ভিডিও দিয়ে দেব। তারপর মশলাটা ভাজার পর দিয়ে দেব আমি আলু আর পেঁপে। এই যে আলু আর পেঁপেটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে সাঁতলিয়ে নেব। এই যে আমার ভালো করে মশলার সাথে পেঁপে আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব এখন জল। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। জলটা ফুটে ওঠার পর দিয়ে দেব আমি ডিমগুলোকে। এই যে জলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব ডিমটা দিয়ে আবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে, এই যে হয়ে গেছে আমার। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পর উপর থেকে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। তো ফ্রেন্ডস, এভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো দেখুন ফ্রেন্ড, কি সুন্দর হয়েছে দেখতে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।